নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রাবণের তৃতীয় সোমবার সকাল সকাল একটু শিবের দর্শন করে নিন। বাবা ভোলা স্বয়ং এসেছেন আমাদের বাড়িতে। আমি এখন ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি বাবা ভোলার দর্শনের জন্য। এবার দেখুন, ও প্রচণ্ড ভয় পাচ্ছে, কেন জানি না, একটু ভীতু ধরনের, এখনও পর্যন্ত ভয় খায়। যে কোনো জিনিস ও ভয় খেয়ে ওঠে, কোনো শব্দ জোরে হলে বা অচেনা কাউকে দেখলে প্রচণ্ড ভয় পায়। তারপর আমি এখানে আপনাদের সকালের ভিডিওতে আমি চলে এলাম। এটা তো সকালে বাবা ভোলার দর্শন হলো। এবার আমি যাবো আসল বাবা ভোলার মাথায় জল ঢালতে। আমি বোরিংয়ে জল চালিয়ে নিয়েছি। এবার আমি একটু জল ভরে পুজোর প্রিপারেশন নেব। কী কী রাখবো আপনারা দেখুন। যা যা লাগে, যা যা বাবা শিবের জন্য প্রয়োজন হয়, আতপ চাল, ঘি, মধু, গঙ্গা জল। বাবা তো সেরকম কিছু প্রয়োজন নেই, বাবা ভোলা তো, বাবা এমনিতেই বলে যদি শিবের মাথায় একটু বেলপাতা দিন তাতেই বাবা ভুলে যায়। বাবা তো স্বয়ং ভোলা মহেশ্বর। এখানে আমি সূর্যকে জল অর্পণ করে দিলাম এবং তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম। এবার আমি ওইদিকে প্রিপারেশনটা করে নিই। আর কারা কারা জল ঢেলে এলেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো, যে কারা কারা গিয়েছিলেন জল ঢালতে বা কারা কারা বাবার ধাম গিয়েছিলেন। সত্যি বলতে আমারও খুব ইচ্ছা ছিল যে কখনো হলেও যেন বাবার ধামে গিয়ে জল ঢালতে পারি, কিন্তু যখন আমার ছেলের মুখে ভাত হয়েছিল, তখনই যখন শ্রাবণ মাস ছিল না, তাও এতটা ভিড় ছিল, প্রচণ্ড ভিড় হয় ওখানে, তখনই এইরকমভাবে জল ঢালা অসম্ভব। তাহলে শ্রাবণ মাসে কতটা ভিড় হয় সেটা তো সত্যি বোঝা মুশকিল। যারা যায় তাদেরকে সত্যি কুর্নিশ জানায় যে তারা যাচ্ছে বা পারছে। সত্যি বাবার কৃপা, জানি না বাবা কখন সুযোগ করে দেবেন। এখানে আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি বেরিয়ে যাব। একটা ঘিয়ের প্রদীপও রেডি করে নিয়েছি, বাবার কাছে জেলে আসবো। তারপর আমি বাবার কাছে জেলে এসে আমি বাড়ি চলে আসবো এবং বাড়ি এসে বাড়ির পুজোটাও সেরে নেব। দেখুন আমি এবার চললাম। এবার আমি ঘরে, এটা আমাদের মা, একটা মায়ের মূর্তি রাখা আছে, আর এখানে মাও চলে এসেছে মন্দির থেকে এসে মা এখানে ঘরের মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছে। মা এত সুন্দরভাবে, মানে কি বলবো, এত সুন্দরভাবে মা পরিষ্কার করে। প্রত্যেক দিন এক একটা ছবি, ভগবানের ছবি, এক একটা মূর্তি বা গোপালের যত্ন সব মা রোজ নিজের হাতে এত সুন্দর করে এবং পুজোর শেষে পুরো মন্দিরটা মুছে মা বের করে রাখে। এখানে তাহলে চলুন আমরা মাকে পুজোটা করতে দিয়ে দিই এবং আমরা বাইরে একটু যাই, দেখি কত দূর কি রান্না এগিয়েছে। কারণ আমার মনে হয় সকাল সকাল রান্নাটা সেরে নিলে হাতে অনেকটা সময় পাওয়া যায়। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, রান্নাঘরের দিকে আমরা এগিয়ে যাই। আমি এবার ভাতের চালটা ফেলে নেব। আমি চালটা এখানে ধুচ্ছি। আমার মনে হয় কি চালটা একবার ধুলে যেন হয় না, দুবার তিনবার না ধুলে। আমি প্রথমে একবার বোরিংয়ের জলে ধুয়ে নিই, তারপর কি করি বলুন তো, তারপর আমি ঘরের ভালো কলের জলে ধুয়ে আরেকবার দিয়ে দিই। তাহলে আজকে আমি চালটা ফেলে নিলাম। ওদিকে আমার তরকারিও রেডি, একটু ডালও ভিজিয়ে রেখেছি, সব মোটামুটি প্রিপারেশন করে রেখেছি। একবার ভাত ডালটা হয়ে গেলে যেন অনেকটা কাজ সমাপ্ত হয়ে যায়, আমার এটা মনে হয়। কার কার মনে হয় একটু কমেন্টে প্লিজ জানান। আর প্লিজ আপনাদেরকে বারবার বলছি, কমেন্ট করুন, প্রচুর ভালোবাসা দিন। আপনাদের ভালোবাসার জোরেই আমার মানে উৎসাহ পাচ্ছি যে হ্যাঁ করি, আরও একটু করি। সবাই এত পছন্দ করছে, এত ভালোবাসছে। আপনাদের ভালোবাসা না থাকলে এগোতে পারবো না। প্লিজ একটু ভালোবাসা দেন, ফলো করুন। আর এখানে আমি বাবুকে খাওয়াতে বসে গেছি। খাওয়াতে মোটামুটি 1 ঘন্টা সময় নেয়। আমরা সবাই মিলে বসে আছি, গল্প গুজব করছি, আর তার সাথে সাথে বাবুকেও খাওয়াচ্ছি। আর যেটা বলছিলাম, প্লিজ আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করুন ফেসবুকে যারা আছেন, আর অনেক অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করুন। আর ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন। আর আমি যেটা বলেছিলাম কি খাওয়ানো যেতে পারে, অনেকেই কমেন্ট করছো, সেই জন্য থ্যাংক ইউ। আমি সবারই কমেন্টগুলো দেখি, আমার খুব ভালো লাগে। এখানে আদিও নিজের ড্রয়িং নিয়ে বসে গেছে, ও নিজের ড্রয়িং চালিয়ে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ, সবসময় ফোন ঘাটাটাও ঠিক না, যতটা স্ক্রিন টাইম বাচ্চাদের কম দেওয়া যায় ততটাই ভালো। ওখানে ও ড্রয়িংটা নিজের করছে। আর যে কথাটা বললাম, আমার মনে হয় যে সত্যি কথায় যত তাড়াতাড়ি নিজের কাজগুলো সেরে হাতে কিছুটা সময় দেওয়া যায়, ফ্যামিলির সাথেও বসে আনন্দ করা যায়, আর সবইটা হয়। আর একটা জিনিস নিয়ে বসে থাকলে তো কাজটাই হবে না। তাই আমার মনে হয় কাজ সেরে তুমি ছুটি করে বসো, নিজের কোয়ালিটি টাইম দাও সবাইকে, সেটাই ভালো। এখানে বাবু একটু খেলাধুলা করছে, ওই দাদার ড্রয়িং বুকগুলো নিয়ে খেলছে। আর এখানে আমি দেখাতে ভুলে গেছি, বললাম আপনাদের আগের ভিডিওতেও বলেছি, সকালে দুধ আছে, আমি দুধটা ঢেকে রেখে দিয়েছি এখানে। এদিকে ভাতও আমার চেপে গেছে দেখিয়েছেন, এদিকে একটা তরকারি রেডি হয়ে গেছে, আর ডালগুলো কি ভিজিয়ে রেখেছি, সব রেডি আছে। আর কিচ্ছু কাজ বাকি নেই আমার, মোটামুটি কাজ কমপ্লিট। চলুন একবার বাবা ভোলার দর্শনটা করে নিই। আমি এই তো চললাম মন্দিরের দিকে, আপনাকে একবার দর্শনটা করে দিই। আর সবাইকে বলছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে অনেক ভালোবাসা দেন আর দেখতে থাকুন। এই যে বাবা ভোলা, জয় মহাদেব। আর থ্যাংক ইউ।
থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালোবাসা দিতে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ 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 লাইক করুন।